হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার তো দোয়া ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। আমি এখন রান্না বান্না করতেছি। আম্মা সব কিছু রেডি করে দিছে, আমি রান্নাটা বসাই দিতেছি। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে ওইখানে ভাত আর ডাল হয়ে গেছে। এখন আমি ভাজি রান্না করব, কই মাছ রান্না করব, আর রান্না করব পটল। এখানে পটল, আলু, কাঁকরোল আর ডাঁটা, আর এই যে কাঁঠালের বীজ, এই যে কাঁঠালের বীজ, আর এখানে পেঁপে আর আলু ভাজি। এখানে ভেন্ডি সিদ্ধ করে রাখছি, ভেন্ডি ভর্তা হবে। আর এই জায়গাতে হয়েছে মাছ, কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি, মাছটা ভাজি করব। আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি স্কিপ করে দেখেন, লাইক দেন না, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহ করে যে বিসমিল্লাহ মাছটা ভাজি বসাই দিছি। যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আমার রান্নাবান্না যতটুকু পারি শেয়ার করবো। রান্না এখানে এই যে রান্না করতেছি, দেখছেন রাখা যেটা। ঘর গুছায় নিলাম, কাজ শেষ। মেয়েটা বাসায় নাই, আমি আর ছেলে আছে। ছেলে শুয়ে মোবাইল দেখতেছে। কালকাতা আবার স্কুল খোলা, 2 দিন, বুধবার দিন আর বৃহস্পতিবার দিন স্কুল বন্ধ দিন নাগা দিছে, মানে স্কুলে যায় নাই। এখন থেকে আবার রেগুলারভাবে স্কুলে যাওয়া হবে। আর পরীক্ষা 22 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হয় নাই। 27 তারিখে বলছিল হবে, এখন আবার 10-12 তারিখে নিয়ে গেছে, আবার কবে হয় জানি না। এখানে মাছ ভাজি করতেছি, কই মাছ দিয়ে রান্না করব। ডাঁটা, আলু আর পটল, কাঁকরোল আর কাঁঠালের বীজ দিয়া এই মাছটা রান্না করব। এই মাছ হয়ে গেছে, মাছটা উঠাই নিব। মাছ ভাজিটা হয়ে গেছে, উঠাই নিব। হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, বাইরে গেছে, আমি রান্না বান্না করতেছি। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা, এই 4 পিস ফাঙ্গাস মাছ, আর এই যে মশলা কষাইতেছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব। এখানে পটল দিয়ে আমি ধুইয়া উঠাইতেছি। পটল, আলু, কাঁকরোল, তারপর ডাঁটা, কাঁঠালের বিচি সব কিছু মিলাই এই যে সবজিটা দিয়ে দিতেছি। আমি রান্নাটা করতেছি এই বলে থেকে, মোবাইল হাতে তো সেই জন্য এইভাবেই উঠাইতেছি, এক হাতে উঠাইতেছি আর এক হাতে দিতেছি। কেউ কিছু মনে করবেন না, আমার যদি ভিডিওটা যদি ভুল হয়ে থাকে তাহলে কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে
সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমাকে। এই যে আমি এখন রান্না বান্না করতেছি, উল্টাপাল্টা হয় আমার ভিডিও করাটা, উল্টাপাল্টা হয়, তারপর আমি এইভাবে গুছাই এডিটটা ভালো করে করতে পারি না, সেই জন্য আমার এই প্রবলেমটা হয়। এখানে যে কাঁঠালের বীজটা দিয়ে দিব, রান্নাটা এইভাবেই করতেছি আমি। যদি ভালো লাগে তাহলে দেখবেন আপনারা, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। পটল, আলু, কাঁকরোল আর ডাঁটা, কাঁঠালের বীজই দিয়ে দিলাম সব একসাথে। তরকারিটা কষাইতেছি ভালো করে, নরম হয়ে গেছে, পটলটা নরম হয়ে গেছে আগে। ডাঁটা কাঁকরোল অত নরম হয় না, পটল নরম হয়ে গেছে। কষানো হয়ে গেছে, আর একটু কষানো হোক। মাছটা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে আমার। দিয়ে দেই পাঙ্কাশ মাছ, আমার তরকারিটা হয়ে গেছে, খুবই সুন্দর তরকারি হয়েছে। এইভাবে আমরা তো রান্না করি মাঝে মাঝে, অনেক সবজি দিয়ে তারপর মাছ রান্না করি। এইভাবে রান্না বান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা এইভাবে রান্না করে খাই মাঝে মাঝে। যদি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করে দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখানে আমি এই যে ভাজি বসাই দিচ্ছি, এই যে আলু আর জানি এটা পেঁপে দিয়ে ভাজিটা বসাই দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, রান্না বান্না আমার সব একদম সব শেষ। এখন বৃষ্টি হইতেছে, অন্ধকার হয়ে গেছে, আমি বারান্দার থেকে কাপড় চোপড় নিব। একটু বাইরে যাব, অনেক দিন আমি একটু বাইরে যাব, অনেকছি যাওয়া হয় না, অনেক দিন ধরে যাওয়া হয় না, যাইতে চাইতেছি যাওয়া হয় না, পরে বাইরে যেতেছি, যাওয়া হয় না। পরশু দিন ইয়েতে যাইছি, আজকে একটু যাইতেছি। এই যে যাইতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।